না খাইয়া মরতেছে, না খাইয়া। যারা নুন আনতে পান্তা ফুরায়, যাদের বাজারে 100 গ্রাম মাছ পাওয়া যায়, যাদের বাজারে 100 গ্রাম মাংস পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকবেন না কেন, কারণ আমাদের এখন তো অনেক খুশির সংবাদ। কেন খুশির সংবাদ আমি বলি, আমি কিন্তু বরাবর বিষয় নিয়েই কথা বলি। তো আজকে আসলে বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছুক না, কারণ আমি আসলে বিশেষ করে ইন্ডিয়ান বিষয় নিয়ে কথা বলতে বেশি একটা ইচ্ছুক না। তবুও কেন বলি জানেন, আমাদের বাংলাদেশের অনেক মানুষ আছে আসলে যারা যেতে চান, আমার বাংলাদেশের নাগরিক, তার জন্য আমি কথা বলি। তো আমি আসলে ইন্ডিয়ার দেশ হিসাবে তাদের জনগণ তারা আছে, তাদের যে কালচার, এই কালচারটুকুরে আমি ভালোবাসি না। কেন ভালোবাসি না, তার বিশেষ কয়েকটা কারণ আছে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, তারা কাদেরকে বয়কট করে, কোন জাতি কাকে বয়কট করে? আপনি একদিন মানে হিসাব করছেন যে কোন জাতি কাকে বয়কট করে? আমি কিন্তু ইন্ডিয়াতে প্রায় 20 থেকে 22 বার যাওয়ার সৌভাগ্য হয়েছে, সৌভাগ্যই বলবো। কারণ না গেলে তো বুঝতে পারতাম না যে তাদের দেশের মানুষের কালচার, তাদের দেশের মানুষের যেই ইয়ার মানে ওঠা বসা, তাদের যে লাইফ স্টাইল সম্পর্কে আমি আসলে জানতে পারতাম না। আপনারা জেনে অবাক হবেন যে ইন্ডিয়ায় আমি কয়েকটা ঘটনা বলবো, ঠিক আছে? আমি যখন প্রথমবার গেছি 2013 সালে, তখন আমি আপনার নিউরো সায়েন্স হসপিটালের ওইখানে, নিউরো সায়েন্স হসপিটাল আপনারা চিনবেন, ওইখানে আশেপাশে কোনো একটা রেস্টুরেন্টে আমি খাইতে গেছি। তো খাইতে যাওয়ার পরে তাদের দেখতেছি কি দুপুরবেলা তারা লুচি খাচ্ছে, কি দিয়ে জানেন? লুচি। তো লুচি খাচ্ছে কি ভাজি দিয়ে। তো আমি আসলে জিজ্ঞাসা করলাম যে ভাত নাই ভাই? না ভাই, ভাত তো নাই, তবে পাশে মানে ওই পাশের একটা হোটেল আছে, বাঙালি হোটেল, মানে বাংলাদেশের, ওখানে পেতে পারেন, যান। লুচি কত কইরা? 2 টাকা কইরা লুচি। তো ভাজি কত কইরা? 5 টাকা। 2013 সালের ঘটনা, ঠিক আছে? তো তাদের একটু খেয়াল করলাম আমরা এক একজনের পেট অনেক বড় বড়, ঠিক আছে? তারাও এই যে তেল মানে একটা মানে মানে বাজে অবস্থা, তেল, এই তেল দিয়া তারা কিন্তু খাচ্ছে, বুঝতে পারছেন? আমাদের দেশে তো এইটা খাবেই না, সোজা কথা, এইটা খাবেই না, এই লুচি খাবেই না, বুঝতে পারছেন? তো কাকে কে বয়কট করে আপনি জানি হিসাব করতেছেন? যারা, ঠিক আছে, একটা বিস্কিট নিলে তাদের দেশের মানুষকে পুরাটা কিন্তু খেয়ে যাবেন, মানে একটা বিস্কিট নিলে পুরাটা কিন্তু খেয়ে যাবেন, এইরকম একটা তাদের মন মানসিকতা। আর আমরা বিস্কিটের প্যাকেটাই না দেই যে নেন আপনি যতক্ষণ খেতে পারেন খাবেন। আমরা মেহমান আসলে, তারা মেহমান আসলে বলে কি জানেন, দাদা আজকে কিন্তু সারাদিন থেকে যাবেন, মানে কালকে থাকার জন্য তারা বিরূপ করতেছে, কালকে থাকবেন না। কারা আমাদের বয়কট করে? আর আমরা আমাদের দেশে আইসা দেখেন, আমরা তো আমাদের মেহমানকে যেতেই দেই না, মানে যাওয়ার জন্য হইলো না, কোনোভাবেই যেতে দেই না। কারা আমাদের বয়কট করে? যারা নুন আনতে পান্তা ফুরায়, যাদের বাজারে 100 গ্রাম মাছ পাওয়া যায়, যাদের বাজারে 100 গ্রাম মাংস পাওয়া যায়, মানে মাংস পাওয়া যায় কি তারা বাধ্য দিতে। আর আমাদের দেশের মানুষ 100 গ্রাম মাংস তো দূরের কথা, 1 কেজি মাংস অনেক সময় আমরা, আমাদের অনেক মানুষ আছে যারা কিনতে মানে লজ্জা করে, তাদেরকে আপনি বয়কট করেন? হ্যাঁ, আমাদের দেশের ডাক্তাররা, ঠিক আছে, 8-10টা চেক আপ দিয়ে দেয়, 8-10টা চেক আপ দিয়ে দেয়, তারা কিন্তু কিছুই বলে না, হাসি মুখে সেই চেক আপ করায় নেয়। আর আপনাদের দেশের জনগণের বাড়িতে একটা চেক আপ দেয় না, সেই ডাক্তার বাংলাদেশের কি বয়কট করেন? হ্যাঁ, সেই ডাক্তাররা বাংলাদেশকে বয়কট করেন? আমাদের কক্সবাজার একটা হোটেল ভাড়া 4,000-5,000 টাকা, আমাদের ঢাকা শহর একটা হোটেল ভাড়া 4,000-5,000 টাকা। আপনি কাদেরকে বয়কট করেন? হ্যাঁ, যেখানে ইন্ডিয়াতে 500 টাকায় হোটেল পাওয়া যায় কলকাতার মেইন সিটি পার্ক স্ট্রিটে, আপনি কাদেরকে বয়কট করতেছেন? হোটেল মালিকরা। আমাদেরকে বয়কট করেন। আমরা শুধুমাত্র ইন্ডিয়া কেন যাই? আমাদের পাশের কান্ট্রি, প্রতিবেশী, টাকা যদি খরচ করতে হয় আমি প্রতিবেশীকে খরচ করব। কেন থাইল্যান্ডে খরচ করব? কেন সিঙ্গাপুরে গিয়ে খরচ করব? কেন মালয়েশিয়া গিয়ে খরচ করব? দেখেন এখন মালয়েশিয়ার অবস্থা, আমাদের দেশের পর্যটকের অবস্থা, আমাদের দেশের রুগীর অবস্থা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দেখেন অবস্থা, দেখেন, একটু ঘেটে দেখেন, না হলে বুঝবেন। সবাই এখন যারা ইন্ডিয়া যাইতেছে তারা মালয়েশিয়া, সিঙ্গাপুর, এইসব জায়গা যাইতেছে। কেন যাইতেছে জানেন? কারণ আমরা এখন বুঝে গেছি
আপনাদেরকে বেশি আশকারা দিলে না আপনারা আরো পেয়ে বসেন। তো এইটা তো বেশি দিন চলতে পারে না। ধন্যবাদ দাদা, আপনাদের ধন্যবাদ। আপনারা বয়কট করতে থাকেন আর আমরা স্বয়ংসম্পূর্ণ হতে থাকবো। বুঝতে পারছেন? আপনারা বয়কট করতে থাকবেন আর আমরা স্বয়ংসম্পূর্ণ হবে থাকেন। না খাইয়া মরতেছে, না খাইয়া। আপনাদের দেশের জনগণ না খাইয়া, যারা হোটেল ব্যবসায়ী আছে, এই যে বাংলাদেশের আশেপাশে যারা না খাইয়া মরতেছে, টোটাল কথা। আপনাদের দেশের জনগণ তো ওই রাস্তায় থাকে, তবুও হোটেলে গিয়ে থাকে না 200 টাকার ডরাই। আর আমরা 2000-5000 টাকা আমাদের কাছে কোনো ব্যাপারই না, কারণ আমাদের দেশে মাথা পিছু আয়ই অনেক। আমাদের দেশে যেই ছেলেরা কোনো কাজ করে না, বেকার, শুনছেন না 26 লক্ষ, তাদেরও প্রতি মাসে 20,000-এর উপর ইনকাম আছে। বেকার বেকার, চাকরি নাই। তার মানে কি? চাকরি নেই তার মানে কি? তারা ফ্রিল্যান্সার, কেউ কেউ নিজে খামারি করে, কেউ কেউ ধরেন দারাজের সাথে ব্যবসা করে, কেউ বড় বড় প্ল্যাটফর্মে ব্যবসা করে, কেউ 5-7 লাখ আছে শুধুমাত্র কি বেকারের মধ্যে, যারা যারা অনলাইন ব্যবসা করে, তাদের মান্থলি ইনকাম 20,000-এর উপরে, কারো ইনকাম লাখের উপরে। তারা বেকার দেখানো হয়েছে। আমাদের যে আসলে কোনো বেকার নাই, অল্প কিছু সংখ্যক বেকার আছে যারা কোচিং করে চাকরির প্রস্তুতি নিতেছে। কাদেরকে ডর দেখাইতেছেন? 26 লক্ষ বাংলা ইন্ডিয়ার এসে বাংলাদেশে চাকরি করে, আমাদেরকে দেখাইতেছেন ডর। আমরা আসলে কোনো হিউ জাতি না যে আমাদেরকে আপনি ডর দেখাবেন। আমরা সেই 71-এর পরে থেকেই মাথা নাড়াচাড়ে উঠছি, আর এখন পর্যন্ত গত 14 বছর 16 বছর আমরা আসলে একটু দমাইছিলাম। কারণ কি? স্বৈরাচারের কারণে, এই ইন্ডিয়ারই একটা স্বৈরাচারের কারণে আমরা আসলে দৈমা ছিলাম। কিন্তু আমরা আর দমায় থাকতে আমাদের পারবেন না। তো আজকের ভিডিও বেশি লম্বা করবো না, কালকে এসছে ধামাকা।